হাই এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলের সাহায্যে কিভাবে বয়স বের করতে হয়। এখানে দেখতে পাচ্ছেন আমি 5টি ডেট অফ বার্থ লিখে রেখেছি এবং এজ, মান্থ এবং ডে কলামটি ফাঁকা রেখেছি। এই ডেট অফ বার্থের সাহায্যে আমরা বের করব এদের বর্তমান বয়স কত বছর, কত মাস এবং কয় দিন। প্রথমে কত বছর সেটি বের করা যাক। এর জন্য কিবোর্ড থেকে টাইপ করুন =ডেটেড ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন। এখন ডেট অফ বার্থের এই সেলটি সিলেক্ট করে কমা দেব। যেহেতু ডেট অফ বার্থের তারিখ থেকে আজকের তারিখ পর্যন্ত কত বছর বয়স তা বের করব, তাই আজকের দিনের জন্য টুডে ফর্মুলা ব্যবহার করতে হবে। টাইপ করি টুডে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ কমা, যেহেতু এই কলামে কত বছর বয়স সেটি বের করব, এর জন্য ডাবল কোটেশন ওয়াই, ডাবল কোটেশন শেষ, ব্র্যাকেট ক্লোজ, দেন ইন্টার। দেখুন কত বছর বয়স তা বের হয়ে গেছে। এখন কত মাস সেটি বের করা যাক। এর জন্য একই ফর্মুলা টাইপ করতে হবে =ডেটেড ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন ডেট অফ বার্থের এই সেলটি সিলেক্ট করে কমা টুডে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ কমা, এই জায়গাতে এসে মাস বের করতে ডাবল কোটেশন ওয়াইএম টাইপ করতে হবে। ডাবল কোটেশন শেষ হলে ব্র্যাকেট ক্লোজ, দেন ইন্টার। দেখুন কত মাস সেটিও বের হয়ে গেল। এবার চলুন কত দিন সেটি বের করা যাক। একইভাবে =ডেটেড ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন ডেট অফ বার্থের সেলটি সিলেক্ট করে কমা টুডে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ কমা, এবার দিন বের করতে ডাবল কোটেশনের মধ্যে এমডি টাইপ করতে হবে। ডাবল কোটেশন এমডি, ডাবল কোটেশন শেষ, ব্র্যাকেট ক্লোজ, দেন ইন্টার। দেখুন কত দিন সেটিও চলে এসেছে। এবার মাউসের কার্সর এভাবে রেখে নিচের দিকে টান দিলে সবগুলো অটোমেটিক বের হয়ে যাবে। আবার আপনি যদি চান এর পাশে ইয়ার, মান্থ এবং ডেজ আনতে, সেটিও খুব সহজেই করতে পারবেন। ধরুন আমি এই প্রত্যেকটির পাশে ইয়ার লেখাটি আনব। এর জন্য প্রথমে এগুলো সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+1 প্রেস করি। এখান থেকে কাস্টম, দেন জেনারেলটি ডিলিট করে এখানে হ্যাশ, ডাবল কোটেশন ইয়ার্স, ডাবল কোটেশন শেষ, ওকে। দেখুন সুন্দর একটি ফরম্যাটিং হয়ে গেছে। একইভাবে আপনি মান্থ এবং ডেজ বের করতে পারবেন। শুধু ইয়ারের জায়গাতে মান্থ এবং ডেজ লিখে দিলেই হয়ে যাবে। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন প্রয়োজনীয় টিউটোরিয়াল পেতে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান আমাদের সাথে। আল্লাহ হাফেজ।